জানো তো, হঠাৎই শাশুড়ি মা বলে উঠলেন, একটু মিষ্টি মিষ্টি অন্য কিছু খেতে ইচ্ছা করছে, সবজি রোজ ভালো লাগছে না। তখনই বুদ্ধি খাটিয়ে ফ্রিজে দুধ ছিল, দুধ থেকে আমি ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটুখানি কাজু কিশমিশকে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি মেখে দেখো ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়েছি। এবার একটু হাতে ঘি নিয়ে সেগুলোকে আমি চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কাও দিতে পারো, কারণ আমার ছোটো বাচ্চা খাবে, আমি তো দিতে পারবো না, আমার বাচ্চার ঝাল লাগবে। দেখো আমি সবগুলো গড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি যখনই গরম হয়ে যাবে তখনই আমি বড়াগুলো এক এক করে ছেড়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। আমি কিন্তু অল্প অল্প করে দিয়েছি, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি দুবারে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আছে কাজু, কিশমিশ, টমেটো, পাকা লঙ্কা আর আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে এবার গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলুর ব্যবহার করেছি, তোমরা চাই আলু ব্যবহার করতেও পারো, আবার না চাইলে নাও করতে পারো। এবার ওগুলো কষিয়ে নিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে টকবক করে ফুটতে দিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। শাশুড়ি মা তো খেয়ে বললো জাস্ট দারুণ হয়েছে।